বেদের জ্ঞান শুধু মন্ত্রেই সীমাবদ্ধ ছিল না, পুরাণ ও ইতিহাসের মধ্যেও সেই আধ্যাত্মিক জ্ঞান সংরক্ষিত ছিল। কিন্তু সেই জ্ঞান কার হাতে অর্পণ করা হয়েছিল? আজকের শ্লোক সেই গুরু শিষ্য পরম্পরার কথা জানাচ্ছে। শ্রী শ্রীমদ্ ভাগবতম, প্রথম স্কন্ধ, চতুর্থ অধ্যায়, শ্লোক ২২। অথর্বাঙ্গিরসামাসীত সুমন্তু দারুণো মুনিঃ ইতিহাস পুরাণানাম পিতা মে রোমহর্ষণঃ। অনুবাদ: সুমন্ত মুনি অঙ্গিরা, যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবাপরায়ণ ছিলেন, তাকে অথর্ববেদ দান করা হয়েছিল, আর পুরাণ ও ঐতিহাসিক তথ্যসমূহ অর্পণ করা হয়েছিল আমার পিতা রোমহর্ষণ ঋষির হাতে। ব্যাখ্যা: এই শ্লোকে বলা হয়েছে যে মহর্ষি ব্যাসদেব শুধু বেদকেই ভাগ করেননি, বরং সেই জ্ঞান উপযুক্ত শিষ্যদের মধ্যে বিতরণ করেছিলেন। সুমন্ত মুনি অথর্ববেদের শিক্ষা লাভ করেন, আর রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ ও ইতিহাসের জ্ঞান অর্পণ করা হয়। এর মাধ্যমেই গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রজন্মের পর প্রজন্মে সংরক্ষিত হয়েছে। শ্রীমদ্ ভাগবত আমাদের শেখায়, আধ্যাত্মিক জ্ঞান তখনই স্থায়ী হয় যখন তা গুরু শিষ্য পরম্পরায় সঠিকভাবে প্রচারিত হয়। এমন আরও ভাগবত শ্লোক শুনতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণা।